নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রূপালীর দিনলিপি পেজে তোমাদের সবাইকে স্বাগত। এই কাজগুলো হলো প্রত্যেকটা সংসারের নিত্য কাজ। আজ আমি আমার ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। সকালবেলা একে একে কাজ সারলাম। কাজ সেরে তোমাদের দাদার আর্জেন্ট কাজ ছিল, সে সকালবেলা 8:30টার মধ্যে বেরিয়ে পড়েছে দোকানে। কাজ সারতে সারতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে গিয়েছিলাম বাবার বাড়ি, তোমাদেরকে দেখিয়েছিলাম আমার মাকে। প্রায় 1 বছর হয়ে গেল। গত বছর এরকম এক সকালবেলায় মা হঠাৎ বাথরুমে যেতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায় বাথরুমের মধ্যে। তাহলে বুঝতেই পারছো, সেই বয়স্ক মানুষটা বাথরুমের মধ্যে যদি মুখ থুবড়ে পড়ে, তার সেই দিনের পরিস্থিতিটা কি হয়েছিল। তাড়াতাড়ি করে সবাই মিলে নিয়ে গেছিল হসপিটালে। আজও সেই দিনটার কথা ভুলতে পারি না, যে সেই দিনটা মার কী অবস্থা হয়েছিল। যাই হোক, মার তো বমিই থামছিল না। একদিন হাবড়া হসপিটালে রেখে দিয়েছিল, তারপরের দিন মাকে ট্রান্সফার করে দিয়েছিল। দাদারা নিয়ে গেছিলো বারাসাত নার্সিংহোমে। তারপরে সেখানে একটার পর একটা রিপোর্ট হলো, আজ এটা কাল সেটা। ও মা, এক এক দিন এক একটা রিপোর্টে এক এক রকম রোগ বেরোচ্ছে। মানে মাকে দেখে মনেই হয়নি যে উনি এতটাই অসুস্থ। যাই হোক, তারপরে ধরা পড়লো ইউরিনে ইনফেকশন, কিডনিতে ইনফেকশন। এমন পরিস্থিতি হয়েছিল, বাড়িতে তো পুরো প্রায় কান্নাকাটিই পড়ে গেছিলো। আমরা তো ভেবেইছিলাম মাকে মনে আর ফিরিয়ে আনতে পারবো না। যাই হোক, ঠাকুরের অনেক কৃপা আর দাদা বৌদির সবার ভালোবাসা, মা এখন অনেকটাই সুস্থ। আমার মা বহু বছর ধরে নিত্য ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পায়। তারপরে আমার যে মেজদার ছেলে ভাইপো, তার গল্প পরে তোমাকে শেয়ার করব। তার কথা যতটাই বলবো ততটাই কম বলা হবে। তারপরে কাজ বাজ সেরে স্নান পুজো দিলাম। পুজো দিয়ে এসে একটু চা নিয়ে বসছিলাম। বিশ্বাস করো, আর কাপ ধুতে ইচ্ছা করছিল না। দেখো, যে বাটিতে চা করেছি সেই বাটি ধরেই চুমুক দিচ্ছি। চায়ের কাপ যদি ধুতে হয় আমারই ধুতে হবে, আর একটা কাপ বার করব সেই ভয়তে বাটিতেই চা খাচ্ছি। যেই বাটিতে চা বানিয়েছি সেই বাটিতে চায়ের ছাকা যাচ্ছে মুখে, তাও কাপ নিচ্ছি না। এ হচ্ছে আমি। তারপরে দুপুরের রান্না সেরে আমার একটা কাজ ছিল দুপুরবেলা। সেই দাদা আমাকে 3-4 দিন আগে ফোন করে বললো, বৌদি বুধবার দিন আসে। যাই হোক, আমি বাড়ির থেকে বেরোনোর আগে তাকে ফোন করেছিলাম, কোনো কারণে সে ফোন দিয়ে দেখছি দোকান বন্ধ। তারপরে চলে গেলাম মার কাছে। মার কাছ থেকে তারপরে আসলাম বাজারে। আমাদের হাবড়া চাল বাজারে দুর্গা মন্দির, সেই নামেই পরিচিত। কিন্তু এটা শুধু চাল বাজার না, সব ধরনের জিনিস পাওয়া যায়। রাত্রিবেলা ওখানে মাছ, মাংস, সবজি সব রকমই বসে। আমি বেশ খানিকটা সেই কীর্তনের কাছেই যাচ্ছিলাম। দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে, আমি বাড়ি আসতে আসতে তারপরে মনা আসতে পড়লে মনাকে একটু করে দিয়ে চালবাজারে দুর্গা মন্দির নামে পরিচিত, কিন্তু ওখানে আছে হচ্ছে মহাদেব, মা, আর আছে রাধা গোবিন্দ মন্দির। তারপরে ওখানে কিছুই না, পড়িয়ে বাড়ি এসেছি। এতক্ষণ এই পাশটা দেখে আমি কামড়ে কামড়ে যাই হোক খাচ্ছি। এই পাশে কোনো লঙ্কা নেই, তো বুঝতে পারছি না ঝালটা কেন লাগছে। তা যখন এই পাশটা উল্টালাম, তুমি তো লঙ্কা ভালো খাও, তাই জন্য আমি তো লঙ্কা বেশিই দিয়েছি। মানে একটা ডিম টোস্টে আমি এখান থেকে 2টো কামড় দিয়েছি, এখানে প্রায় তাহলে আরো কতগুলো ছিল। তাহলে একটা ডিম টোস্টে মানুষ কটা লঙ্কা দেয়? 4-5টা। তার ভেতরে আবার গোলমরিচ আছে। কি হয়েছে? তুই লঙ্কা ভালো খাস তো, এত লঙ্কা দিয়েছি। হ্যাঁ, সবকিছুর সাথে লঙ্কা যায় না ঠিকই, কম দেওয়াটা উচিত ছিল।